তো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা সরষের তেল। এইভাবে হাতে মেখে আচার বানিয়ে 3 থেকে 4 বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। কোনো রকমভাবে এই আচারটা নষ্ট হবে না। এটা মা ঠাকুমারা আগে বানাতো, তাদের থেকেই শেখা এই আচার রেসিপিটা। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমের সিজন প্রায় শেষ, পাকা আম বেরিয়ে গেছে এখন বাজারে প্রায়, কিন্তু তবু এখন এই কাঁচা আমগুলো প্রচুর পাওয়া যাচ্ছে। আর এই আম দিয়েই আমি আচার বানিয়ে 3 থেকে 4 বছর সংরক্ষণ করে রাখবো কীভাবে, সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে আমগুলো আমি কেটে নিতে তোমাদেরকে বলি। আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার আচার রেসিপিটা আশা করছি তোমার কাছে খুবই ভালো লাগবে। প্রথমে আমি আমগুলোকে খোসা সমেত ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর অবশ্যই আমগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। আমগুলোকে কাটার পর ধোয়া চলবে না, কারণ কাটার পর ধুইলে আমের গায়ে অতিরিক্ত জল রয়ে যাবে। তো তাই আমি কাটার আগে আমগুলোকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর ছোটো ছোটো করে আমগুলোকে কেটে নিলাম, তোমাদেরকে দেখালাম। এবার বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমটা প্রচণ্ড টক, আর এই আচারটা বানানোর জন্য প্রচণ্ড টক আম লাগবে। তো বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। লবণ আর হলুদটাকে সুন্দর করে মেখে নিতে হবে। যত সুন্দর মাখা হবে আচারটাও তত সুন্দর হবে। তো হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি তোমাদের সঙ্গে অনেকগুলি আচার রেসিপি শেয়ার করেছি, অনেক ভালোবাসা পেয়েছি। আশা করছি এই রেসিপিকেও ভালোবাসা পাবো। চলো এবার এটাকে রোদে দিয়ে শুকনো করে নিই। বন্ধুরা, পুরো আমি একদিন পরে ফিরে এসেছি। আমগুলো দেখো অনেকটাই শুকিয়ে গেছে। আর এই আমগুলোকে এরকম শুকা শুকা করতে হবে। দেখো এই আমগুলোকে এরকমভাবে শুকনো শুকনো করলে এই আমের আচারটা 3 থেকে 4 বছর রয়ে যাবে, কোনো দিন 3-4 বছর নষ্ট হবে না। তো চলো, আমগুলো তো শুকনো করে নিয়েছি। এবার যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আচারটা বানানোর জন্য আমার 2 রকমের সরিষা লাগবে। আর এখানে নিয়েছি পানমৌরি 1/2 চামচ আর 1/2 চামচ জিরে, দুটোকে একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি 5 ফোড়ন, যাতে সব কিছুই আছে ওই জন্য 5 ফোড়ন নিয়েছি। আর লাগবে সরষের তেল, বা আর কিছুই লাগবে না। এগুলোকে আমি সব শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় এক এক করে নিয়ে নিচ্ছি। দেখো, সাদা সরষে, কালো সরষে, পানমৌরি আর জিরে, আর এখানে আছে 5 ফোড়ন, মেথিও আছে। তোমরা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারো, মেথি আর আজওয়ান সব কিছু। আমি 5 ফোড়ন নিচ্ছি, যাতে সব কিছুই আছে বলে। তো এই সমস্ত শুকনো উপকরণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে তোমাদেরকে দেখাবো। আমি অনেক দিন পর আজকে ছাদে ভিডিও করছি। আর ছাদে কোনো গ্যাস বা উনুন কিছুই আনি না। আমি এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে ফিরে এসে বাকিটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখো, একটু দানা দানা থাকবে, একেবারে মিহি গুঁড়ো করার দরকার নেই। আর এই মশলাটা ভাজার পর মশলাটা খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে, এই দেখো। আর যেহেতু এই আমটার একটুও জল নেই, এই জন্য আমটার যে আচারটা বানানো হবে, তাই বেশি দিনে আচারটাকে সংরক্ষণ করে রাখা যাবে। এই যে মশলাটা গুঁড়ো করেছি, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ একটু মশলা মশলা হবে তার জন্য। সব মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিতে হবে লবণ। আমি আগে থেকেই আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তবুও লবণ দিতে হবে। আচারে একটু লবণের পরিমাণ বেশি থাকলে আচারটা বেশি দিন ভালো থাকবে। তো আমি লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা সরষের তেল। এবার যেটা করতে হবে, এই আচারটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে সমস্ত কিছু উপকরণের সাথে। আর এটা যত ভালো মাখা হবে তত আচারটা সুন্দর হবে, আর আচারের ফ্লেভারটা আমের ভেতরে ঢুকে যাবে। এইভাবে আচার বানিয়ে
3 থেকে 4 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো, নষ্ট হবে না, ভালোই থাকবে। দেখো হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, আর যত মাখছি আমি হাত দিয়ে এই মশলার গন্ধটা তত সুন্দর উঠছে। এত সুন্দর মশলার গন্ধ, এই আচারটা যখন মুড়ির সাথে কিংবা রুটির সাথে খাওয়া হবে জাস্ট জমে যাবে একদম। তো চলো, আমি অনেকক্ষণ ধরেই মেখেছি, প্রায় 8-10 মিনিট ধরে এরকমভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। এবার এটাকে বয়ামে ভরে নেব। তো দেখো, এটাকে ভরে রাখার জন্য, যেহেতু আমি মানে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো, তার জন্য আমি কাঁচের বয়াম নিয়েছি। অবশ্যই এই আচারটা সংরক্ষণ করে কাঁচের বয়ামে রাখতে হবে, প্লাস্টিকের বয়ামে রাখলে কিন্তু হবে না, নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো তাই আমি কাঁচের বয়ামে নিয়েছি। এবার এই আচারটাকে আমি কাঁচের বয়ামে ভরে নেব। এবার আমি কাঁচের বয়ামে ভরে নিচ্ছি। দেখো, তো আমি পুরোটাই বয়ামে ভরে নিয়েছি। দেখো, এবার যেটা করতে হবে, এবার আমি বেশ কিছুটা সরষের তেল মানে উপর থেকে ঢেলে দেব। আর এই আচারটা কিন্তু আর রোদে দেওয়া লাগবে না, যেহেতু আমি আমটা আগে রোদে দিয়েছি, এই আচারটা আর রোদে দেওয়া লাগবে না। এইভাবেই এবার আমি রেখে দেব। 1 থেকে 2 দিন পরে খেতে হবে। এখন একটু হালকা তেতো লাগবে, পরে কিন্তু আর তেতো লাগবে না। তেল ভরে নিয়েছি, চাইলে তোমরা আরও একটু তেল দিতে পারো, কোনো অসুবিধে নেই। যে এখনই সঙ্গে সঙ্গে তেল দিতে হবে কোনো ব্যাপার নয়, পরেও তেল দিতে পারো। তো এটাকে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এবার একটু ওপর নিচে করে ঝাঁকিয়ে দেব, যাতে তেলটা পুরো আচারটার মধ্যেই মিশে যায়। আর একদম ডুবো করে তেল দিয়েও কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো। আর কম তেল দিলেও অসুবিধে নেই, পরে আবার তেল দিলেও হবে। বন্ধুরা, এই আচারটা মুড়ির মশলাদার মুড়ি বানানো হবে, তাতে দিয়েও খেতে পারো, রুটি কিংবা ভাত, কিংবা এই বর্ষা আসছে সামনে, তাতে খিচুড়ির সাথে কিন্তু দিয়েও এই আচারটা খেতে খুবই মানে ভালো লাগে। তোমরা অবশ্যই, আমের সিজন প্রায় শেষের পথে, অবশ্যই মানে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো। তো আমার এই আমের আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে, টক ঝাল আচার রেসিপিটা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই যেন আচারটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দেয়। তো চলো তাহলে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। টাটা।